अर्ध लक्ष भाई बोनेर रक्तेर उपरे दाड़िये जे नतून बांग्लादेश এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থ উদ্ধারে ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এবং আমরা এই শপথ নিয়ে এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এবং একটু বাকি আছে আচ্ছা একজন উত্তর দিবেন। আমাদের সেই দল আত্মপ্রকাশের যে আমাদের প্রোগ্রামটি সেখানে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যত দল রয়েছে তাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের এই অভ্যুত্থানের যারা শহীদ পরিবার আহত যোদ্ধা রয়েছে এবং দেশি বিদেশি যারা কূটনৈতিক বৃন্দ রয়েছে এবং বিগত 16 বছর শুধু নয় যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা যোদ্ধা রয়েছে যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং অভ্যুত্থানের সক্রিয়ভাবে অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সকল ছাত্র জনতা এবং আমাদের যেই প্রবাসী ভাইরা এই অভ্যুত্থানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশের সকল অংশীদারিত্ব আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে বিভিন্ন ধর্মীয় থেকে শুরু করে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যারাই রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে। এবং আমরা বিশ্বাস করি সেই 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। ধন্যবাদ। আমরা যেটা বলার বলে ফেলছি। ঠিক আছে ভাই বসে বলো আমরা হচ্ছে এটা বলবো না ওইটা
একটু বসেন। আমরা একটা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পূর্ণ করব। আমরা আমাদের যে নেতৃত্ব এবং আমাদের কমিটিতে কারা আসছেন এই সব বিষয়ে আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনাদের এই যে দলের যে নেতৃত্ব আসছে কোন কারণের মধ্যে আসবে? আপনাদের কোনো নিজেদের মধ্যে ভোটাভুটি যেটা বলছেন গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র চর্চা করার যে বিষয়টা এরপরে আরেকটা নেওয়া হবে, মোট 3টা প্রশ্ন। আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি এবং আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। লাস্ট কোশ্চেন। আপনারা যে জনমত করেছেন সেটা কি আপনারা বলেন যথেষ্ট বলে মনে করেন কিনা? কারণ এই দেশ তো অনেক জনসংখ্যার দেশ, প্রায় 20 কোটি। আপনারা কি আপনার চোখে নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন জনমত জরিপ কর্মসূচি আমরা সম্পন্ন করেছি, 2 লাখের অধিক মানুষ সাড়া দিয়েছেন। সারা দেশের সকল জেলার সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা আশাবাদী যে এই সব মতামতের মধ্যে সারা দেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন, যত ঘরানার মানুষ থাকতে পারেন, শ্রেণীর মানুষ থাকতে পারেন, পেশাজীবী মানুষ থাকতে পারেন, তাদের সকলের মতামতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই প্রত্যাশাগুলোকে তরুণ প্রজন্ম বাস্তবে রূপান্তরিত করতে পারবে। একটা প্রশ্ন